হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখুন, আজকে মার্কেট মোটামুটি ফ্ল্যাটে ক্লোজ দিয়েছে। তো দেখতে পাচ্ছেন সেন্সেক্স 4.40 পয়েন্ট মতো ডাউন গেছে, নিফটি 51 পয়েন্ট আপ গেছে, এখানে ডেটাটা একটু ভুল দেখাচ্ছে। আর নিফটি স্মল ক্যাপ 177.55 পয়েন্ট মতো আপ গেছে এবং নিফটি মিড ক্যাপ 140 পয়েন্ট মতো আপ গেছে। আর সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তো দেখতেই পাচ্ছেন নিফটি কনজিউমার, ফিনান্সিয়াল আর ব্যাঙ্ক নিফটি, ফার্মা এগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে। আর নিফটি হেলথ কেয়ার, কনজামশন, অটোমোবাইল, কনজিউমার গুডস, আইটি, পিএসইউ ব্যাঙ্ক, কনস্ট্রাকশন, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, মেটাল, এনার্জি এবং মিডিয়া এন্টারটেনমেন্ট এগুলো নেগেটিভে ক্লোজ দিয়েছে। অ্যাডভান্স ডিক্লাইন রেশিও যদি দেখেন তাহলে 50-50 ছিল। আর নিফটির চার্ট দেখুন, দুদিন কিন্তু পজ ক্যান্ডেল তৈরি করেছে, মানে একটু ফ্ল্যাট। তো মোটামুটি এর যেটা অল টাইম হাই ছিল সেই লেভেলের কাছাকাছি কিন্তু একটু হল্ট নিচ্ছে। তো এই লেভেলটার কিন্তু যদি ব্রেক ডাউন হয় তাহলে মোটামুটি 25,100 অবধি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আর যদি ভালো রকম পারফরমেন্স দেখায় তাহলে শর্ট টার্ম বেসিসে এর উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয়। তো দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়ান যে ইন্ডিসেসগুলো সেইগুলো কিন্তু ফ্ল্যাটে ক্লোজ দেওয়ার পিছনে কারণ একটাই, যে ইউএসের যে কিছু ডেটা নেক্সট এই সেপ্টেম্বর মাসে রিলিজ হবে সেইটার কিন্তু ওয়েট করছে মার্কেট। তো দেখুন, নিফটি 50 ফ্ল্যাটে এন্ড হয়েছে। তো পরপর 13 দিন পজিটিভে ক্লোজ দেয়। আজকেও ফ্ল্যাট টু পজিটিভই বলা যেতে পারে, 1 পয়েন্ট মতো উপরে ক্লোজ দিয়েছে। আর 9টা-13টা মেজর সেক্টরাল ইন্ডেক্সের মধ্যে ডাউন। আর ইউএসের যে রেট কাট সিগন্যাল সেইটার উপর কিন্তু সবারই নজর রয়েছে, এটা এখানে জানানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে ওইটাই ডিটেলে বলেছে যে ইন্ডিয়ান শেয়ারস এন্ডেড লিটল চেঞ্জ নিয়ার রেকর্ড হাই অন টিউসডে অ্যাজ ইনভেস্টর্স awaited crucial data from the United States that is expected to decide the extent of a rate cut this month. তো যেটা বললাম যে ইউএসএ ডেটার উপর কিন্তু সবার নজর রয়েছে, সবাই এক্সপেক্ট করছে সেপ্টেম্বর মাসে একটা রেট কাটের। তো দেখা যাক কি হয়। সেন্সেক্স আর নিফটি 50 উভয়ই দেখতে পাচ্ছেন ফ্ল্যাটেই ক্লোজ দিয়েছে। নিফটি 50 25,279.85 পয়েন্টে ট্রেড করছে, আর সেন্সেক্স 82,555.44 পয়েন্টে। তো দেখা যাক নেক্সট দিনগুলোয় কেমন কি পারফরমেন্স হয়। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকম ডেটা কিন্তু ইউএসের মানে রিলিজ হবে। তো যেটা রয়েছে আইএসএম ম্যানুফ্যাকচারিং সার্ভে, আর জব ডেটাটা দেখতে পাচ্ছেন ফ্রাইডেতে রিলিজ হবে। আর সেপ্টেম্বরের 17-18 তারিখে ফেডের মিটিং হবে, যেটাতে রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কেট এক্সপেক্ট করছে 25 বিপিএসে রেট কাট হতে পারে। টোটাল 3টে রেট কাট হবে, 100 বিপিএস টোটাল। তো তার মানে একটা বড় 50 বিপিএসের রেট কাট বাকি রয়েছে, এটাই এক্সপেক্ট করছে মার্কেট। তো দেখা যাক কেমন কি হয়। তো দেখুন, আজকে কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক। প্রথম যে স্টক সেটা হলো ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড। তো দেখুন স্টকটা 6.06% বেড়েছে, 4,454.50 ট্রেড করছে। তো এই স্টকটা তার অল টাইম হাই থেকে দেখুন ঠিকঠাক ডিসকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে, প্রায় 25-30% মতো। তো মোটামুটি এই যে 4,200 লেভেলটা ড্র করে রেখেছি, এই লেভেলটাতে কিন্তু একটা সাপোর্ট রয়েছে। আর স্টকটার ট্রেন্ড যদি দেখেন তো দেখতেই পাচ্ছেন ডাউন ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি অল টাইম হাইয়ে হিট করার পর তারপর দেখুন এটা কিন্তু ডাউন ট্রেন্ড ফলো করে নিচে আসছে। ভালো ব্যাপার একটাই যে এই 4,200 লেভেলটাকে কিন্তু ব্রেক করেনি, এখানেই দেখবেন দুবার সাপোর্ট নিয়েছে। তারপর দেখুন ধীরে ধীরে একটু হলেও উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে, মানে আজকের ক্যান্ডেলটা দেখবেন পজিটিভ ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে। তো শর্ট টার্ম বেসিসে এর রেজিস্ট্যান্স লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে উপরে ওঠে তাহলে একটা সুন্দর সুইং লক্ষ্য করা যেতে পারে এবং এর অল টাইম হাই যে লেভেলটা রয়েছে সেই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা আছে। তো আপাতত দেখা যাক এই চ্যানেলটাকে ব্রেক করে উপরে উঠতে পারে কি না। তো এই স্টকটার একটা নিউজ রয়েছে, শুধু এই স্টকটা না, মানে মেনলি শিপ বিল্ডার স্টকগুলোরই একটা নিউজ রয়েছে। তো এই যে স্টকগুলো এটা র্যালি দিতে পারে অন হোপস অফ ডিএসইজ নড ফর নিউ নেভাল ওয়ারশিপ। তো এই যে ডিফেন্স ডিল যেটা 1.3 লাখ কোটি টাকার হবে সেইটার জন্য কিন্তু
মানে ডিএসির যে ডিল হতে পারে সেইটার আশায় কিন্তু এই শিপ বিল্ডিং স্টকগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 6%-এর কাছাকাছি বাড়ে। আর কিসের জন্য এইখানে দেখুন লেখা আছে ইন অ্যান্টিসিপেশন অফ অ্যানাউন্সমেন্ট অফ সাইজেবল নেভাল ডিফেন্স অর্ডার, যেটা আসতে পারে। তো দেখুন আরেকটু ডিটেলে দেখা যাক। সিএনবিসি আওয়াজ রিপোর্টেড সাইটিং সোর্স দ্যাট দ্য ডিফেন্স অ্যাকুইজিশনস কাউন্সিল, the apex body on defense related procurement, is expected to approve deal worth rupees 1.3 lakh crore including orders for 7 naval warships. The order for new warship is expected to be tune of rupees 70,000 crore, sources told to the টিভি চ্যানেল। তো দেখতেই পাচ্ছেন যে একটা ডিল অ্যাপ্রুভ হতে পারে 1.3 লাখ কোটি টাকার এবং 7টা নেভাল ওয়ারশিপ কিন্তু এর অর্ডার আসতে পারে। তো সেই জন্য দেখবেন এই ডিফেন্স স্টকগুলো, বিশেষ করে শিপ বিল্ডিং স্টকগুলো আজকে ভালো পারফরমেন্স দেখায়। তো ওইটাই কিন্তু এখানে ডিটেলে লেখা আছে, একটু দেখতে পারেন। আর দেখুন হিন্দুস্তান অ্যারোনটিক্স সম্পর্কেও একটা নিউজ রয়েছে যে এদের কিন্তু এরা সিকিউর করতে পারে 26,000 কোটি টাকার অর্ডার। তো এটা নিয়ে পরে ডিসকাস করছি। তো এবার নেক্সট যে স্টক সেটা হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। তো দেখুন এই স্টকটাও কিন্তু আজকে 4.47% বেড়েছে, 81 টাকা 85 পয়সা বেড়েছে, 1913 টাকা 15 পয়সাতে ট্রেড করছে। এটাও দেখুন তার অল টাইম হাই থেকে কিন্তু ঠিকঠাক ডিসকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে। আর এই স্টকটাও দেখুন মোটামুটি এই যে 1700 টাকার লেভেলটা রয়েছে এই লেভেলটাতে কিন্তু সাপোর্ট নিয়েছে। যদিও স্টকটা কিন্তু ডাউন ট্রেন্ড এ রয়েছে, তো এই স্টকটায় দেখুন এই জায়গাটাতে মানে 1700 লেভেলটাতে কিন্তু সাপোর্ট নিয়ে আবার দেখুন ধীরে ধীরে উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। এর উপরের দিকে যে চ্যানেলটা রয়েছে সেখানেই দেখুন আজকে রেজিস্ট্যান্স ফেস করে একটু নিচে এসে ক্লোজ দেয়, কারণ একটু উইক রয়েছে দেখতে পাচ্ছেন। তো দেখা যাক নেক্সট দিনে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেটাকে ব্রেক করে উপরের দিকে উঠতে পারে কিনা। যেহেতু এই যে অর্ডারের কথা বলা হচ্ছে সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এই স্টকটারও মুভমেন্ট ভালো হতে পারে। তো তিনটে শিপ বিল্ডিং স্টকেরই দেখবেন ডাউন ট্রেন্ড রয়েছে। এই যে স্টক সেটাও দেখুন কোচিন শিপইয়ার্ড লিমিটেড, তো এটাও আজকে 1.61% বেড়েছে, 29 টাকা 85 পয়সা বেড়েছে, 1881 টাকা 20 পয়সাতে ট্রেড করছে। তো এটারও দেখুন ডাউন ট্রেন্ড ফলো করে নিচে আসছিল, বাট এই যে সাপোর্ট লাইনটা রয়েছে সেই সাপোর্ট লাইনটা কিন্তু ব্রেক হয়নি, এই জায়গাতেই দেখুন সাপোর্ট নিয়েছে। তো দেখা যাক নেক্সট দিনে এর উপরের দিকের রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করতে পারে কিনা। নেক্সট যে স্টক সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL। তো দেখুন স্টকটা আজকে 3.08% বেড়েছে, 144 টাকা 35 পয়সা বেড়েছে, 4832 টাকা 35 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটার দেখুন একটা স্ট্রং সাপোর্ট 4500 রিজিয়নে রয়েছে। তো এই জায়গায় দেখুন কয়েকবার সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উপরের দিকে কিন্তু উঠেছে। তো শর্ট টার্ম বেসিসে দেখুন একটা ছোট রেঞ্জের মধ্যে কিন্তু বাউন্ড হয়ে আছে, মানে মোটামুটি 5000 রেঞ্জের মধ্যে। যদি এই রেঞ্জটাকে ব্রেক করে উপরে ওঠে তাহলে কিন্তু আরও ফ্রেশ তেজি লক্ষ্য করা যাবে। আর এইটা সম্পর্কে একটা নিউজও আসে যে কারণে আজকে ভালো পারফরমেন্স দেখায়। তো গভর্নমেন্ট দেখুন একটা নড দিয়েছে কাদেরকে, 260 বিলিয়নের কন্ট্রাক্ট ফ্রম ইন্ডিয়ান এয়ারফোর্স। তো গভর্নমেন্ট নট পেয়েছে আর কি 260 বিলিয়নের কন্ট্রাক্ট ফ্রম ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে। তো দেখতেই পাচ্ছেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড সিকিউর করেছে যে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ফর অ্যান অর্ডার ওর্থ 207 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস ফ্রম দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, সেটাই কিন্তু এখানে জানায়। তো তাদেরকে কি সাপ্লাই দিতে হবে, তো দেখতেই পাচ্ছেন প্রপোজাল ফর দ্য প্রকিউরমেন্ট অফ 240 অ্যারো ইঞ্জিনস ফর Su-30 MKI এয়ারক্রাফট অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ফ্রম হিন্দুস্তান অ্যারোনটিক্স। তো অবশ্যই স্টকটার জন্য ভালো খবর, যদি অর্ডার পায় তাহলে তার রেভিনিউ এবং প্রফিট বাড়ার সম্ভাবনা রয়েছে। তো নজর রাখবেন স্টকটার উপর। আর এই যে অর্ডারটা মোটামুটি কমপ্লিট করতে হবে 8 বছরের মধ্যে, সেটাই এখানে কিন্তু বলেছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 5.42% বেড়েছে, 27 টাকা 85 পয়সা বেড়েছে, 541 টাকা 70 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা নিয়ে আগের ভিডিওতেও আলোচনা হয়েছে। তো দেখুন এই যে চ্যানেলটা ড্র করে রাখা আছে মোটামুটি 470-80 লেভেলটা, এই লেভেলটাতেই কিন্তু একটা সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উপরের দিকে
উঠছে। তো স্টকটার দেখুন মুভমেন্ট ভালোই রয়েছে, যেহেতু এই স্টকটার ইন্ডিয়ান গভর্নমেন্টের পিএলআই স্কিমের আন্ডারে আছে, তো এর প্রফিট বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই দেখবেন এর ট্রেন্ডটাও বুলিশ, সুন্দর আপমুভ দেখিয়ে কিন্তু এগোচ্ছে। আর ছোটো মোটো একটা সুইংও তৈরি করতে যাচ্ছে, যার অল টাইম হাই রয়েছে এই লেভেলটা। যদি এই লেভেলটার কাছাকাছি আসে তাহলে কিন্তু ব্রেকআউট ট্রেডাররা ধ্যান দিতে পারেন। আর যদি 470-80 সাপোর্ট লেভেলটাতে আবার ঘুরে আসে তাহলে কিন্তু ইনভেস্টাররা নজর দিতে পারেন, কারণ সাপোর্ট লেভেলগুলোতে ইনভেস্টিং করলে ইনভেস্টারদের কিন্তু ভালো রকম সুযোগ থাকে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে স্কাই গোল্ড লিমিটেড। তো দেখুন স্টকটা 5%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে আজকে, 134 টাকা 50 পয়সা বেড়েছে, 2825 টাকা 20 পয়সাতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন অল টাইম হাইতে ট্রেড করছে। আর এখন দেখবেন যে গোল্ড রিলেটেড স্টকগুলো, সেঙ্কো গোল্ড বলুন, টাইটান বলুন, স্কাই গোল্ড বলুন, সবই ভালো পারফরমেন্স দেখাচ্ছে, কারণ সামনে ফেস্টিভ সিজন আসছে, এদের বিক্রি বাটা বাড়বে, যে কারণে কিন্তু স্টকগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আর সাথে এই স্টকটার একটা নিউজ রয়েছে যে কারণে তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো দেখুন মোটামুটি 2.7 বিলিয়ন কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের জন্য কিন্তু বোর্ড নড পেয়েছে, মানে বোর্ড অ্যাপ্রুভ করেছে যে 270 কোটি টাকার মতো কিন্তু মানে এরা রেজ করতে চলেছে, যে কারণে স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায়। তো যে সমস্ত স্টকগুলো নিয়ে ডিসকাস করা হলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা স্টকগুলো নিয়ে একটু রিসার্চ করুন বা আপনার ওয়াচ লিস্টে অ্যাড করুন, সময় সুযোগ বুঝে ইনভেস্টমেন্ট করার মতো মনে হলে ইনভেস্ট করুন। আর অবশ্যই যে কোনো রকম ইনভেস্টমেন্টের আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।